নির্বাচন নামে একটা কেলেঙ্কারি এদেশের জন্য, এদেশের মানুষের উপরে চেপে গিয়েছিল। মানুষ আশা করতেছিল যে ভোটাধিকার প্রয়োগের পূর্বে সবই কিনা, মানে হতাশা এসেছিল। কিন্তু প্রত্যেকটা নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা জানেন, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তির প্রভাব ইত্যাদি কারণে নির্বাচন বা ভোট প্রদান এটা আতঙ্কের কারণ ছিল। দীর্ঘ আশা এবং অপেক্ষার পর আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে। আমরা আশাবাদী এবার বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব যে বক্তব্য রেখেছেন তাতে আশাবাদী হওয়াই যায়। তিনি বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, সে ভোটের অধিকার জন্য প্রয়োগ করতে পারে, আমরা সেটা চাই। তো অতীতে যে নির্বাচন কমিশন গঠন হয়েছিল দলীয় ভাবে, এবার যেহেতু নিরপেক্ষভাবে গঠন হয়েছে, এবার আশা করা যায় একটা পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আসবে। এখন প্রয়োজন তাদেরকে সহযোগিতা করা, মানে একটা ভাঙ্গা করার অবস্থার মধ্যে দিয়ে তাদের আগমন। আমরা আশাবাদী তারা সফল হবে। যদি সফলতার পরিমাণ দেখাতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আমরা পুরোপুরি সহযোগিতা করব। আর পূর্বের মতো ব্যর্থতা যদি তারা পরিমাণ দিতে চায় বা দেয়, তো মানুষের মধ্যে হতাশা আরো বৃদ্ধি হবে। আপনারা জানেন, নির্বাচন ব্যবস্থা এমন হয়ে গিয়েছিল, ভোটাররা জিতেই চাইত না, ভোট কেন্দ্রে যেতে বড় অনিয়তা ছিল। এখন দেখছি মানুষের মধ্যে একটা চেতনা, আগ্রহ, উদ্দীপনা বেড়ে গেছে। আশা করি বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার সাহেব নাসির সাহেব যে বক্তব্য রেখেছেন, এই কথার উপরে যদি দৃঢ়বদ্ধ থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। আমরা সফলতা কামনা করছি এবং আমাদের পক্ষের থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে যত রকম সহযোগিতা করে আমরা করব। তবে পূর্বের যে অভ্যাস ছিল, পূর্বে যে প্রথা ছিল, যে নিয়ম রীতি ছিল, থেকে ফিরে আসতে হবে। আচ্ছা ভাই, এই পুরো প্রথার কথা যখন আসলো, একটা কথা বলি যে প্রথা তো আসলে গঠিত হয় চাপের কারণে। যখন একটা বৃহত্তম দল একটা জিনিস প্রত্যাশা করে, তখন মানে বিভিন্ন ভাবে আসলে স্বাধীন আমরা বলি, কিন্তু স্বাধীনভাবে কাজ তারা করতে পারে না। এবারও চাপ সৃষ্টিকারী দল অবশ্যই আছে। তো সেক্ষেত্রে কি হবে? ভোটার তালিকা প্রণয়নের ব্যাপার আছে, এলাকা পুনর্নির্ধারণের ব্যাপার আছে, অনেকগুলো বিষয়ই আছে তাদের হাতে। তো সেখানে কি যারা ছিলেন প্রত্যক্ষ চাপের মুখে তারা ছিলেন, এবার চাপ আসবে এটা আমরা আশা করি। তার বিষয়ে পরোক্ষভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা নজরে রাখে এবং প্রত্যেকের সহযোগিতা থাকে। আশা করি এসব প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকতে পারে। শতভাগ পারবে কিনা এখনো আমাদের আশঙ্কা রয়ে গেছে। আচ্ছা, দ্রুততম সময়ে নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছে যে সংস্কার কিছু হওয়ার পরে আসলে নির্বাচনটা হলে ভালো হয়। আপনারা ইসলামী আন্দোলন সেই জায়গাটাতে কি মনে করেন? আমরা বলে আসতেছি যে আগে সংস্কারের পর নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে পূর্বের সে অবস্থা থেকে ফিরে যাওয়া লাগতে পারে। এই জন্য সংস্কার হলে আমি কি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, শান্তিপূর্ণভাবে অধিকার প্রয়োগ করতে পারবে। তাতে করে দেখা যাবে যে অস্বস্তি আছে, এটা দূর হবে। আশা করি দেশে মানুষ চরম অস্বস্তিতে আছে, সব জায়গায় অস্বস্তি কাজ করতেছে। যদি প্রভাব মুক্ত হয়ে কাজ করার দৃঢ়তা যেভাবে পেশ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, দৃঢ় পদে ওনারা থাকতে পারেন, তাহলে অনেকটা সফল হতে পারবে। আর যদি এই জাতীয় কোনো বিশেষ দলের প্রভাব থাকে, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবারই নজর রাখা দরকার। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যেন বিষয়টা নজর রাখেন, যত রকম সহযোগিতা দরকার তাদেরকে দেয়। তাহলে আশা করি কিছু না কিছু পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আমরা আশা করতেছি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। দ্রুততম সময়ে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে আপনারা যারা ইসলামী সমমনা দলগুলো আছেন তারা কি একসাথে জোট করবেন নাকি আপনারা আলাদাভাবে করবেন? এমন কোনো সিদ্ধান্ত জেনেছেন, আমরা বারবার কিন্তু এই যে জোট বা ঐক্যের বিষয়ে আমরা চর্চা করে আসতেছি। আগে 25 তারিখে একটা দল যে বসবো, কয়েকদিন আগে একটা হয়ে গেল বাংলাদেশ খেলাফত মজলিস, তাদের নিয়ে বসছি, সবাই একমত হয়েছে যে আমরা এক পথে হাঁটবো। আর আগামী 25 তারিখে জমিয়াত ওলামা ইসলামের সঙ্গে বসবার কথা আছে। খেলাফত মজলিস সম্ভবত ডিসেম্বরের দিকেই বলবে। আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে জোট নামে হোক আর সমঝোতার নামে হোক, কিছু একটা হবে ইনশাআল্লাহ। আপনাদের কি জামায়াতের সঙ্গে বসার কোনো পরিকল্পনা? সেটা আমাদের এভাবে আলোচনা হয়েছে, অন্যান্য যে দলগুলো আছে
নিবন্ধিত তাদের সঙ্গে আগে আলোচনা করতেছি। আমরা যখন ঐক্যমত্যে পৌঁছাবো, এরপর জামাতের বিষয়ে আমরা কি করবো আমরা তখন সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নেব, এটাও আলোচনা হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় বলা হয় যে ইসলামী আন্দোলনকে নিয়ে জামাত এবং বিএনপি উভয়ের মধ্যে একটা টানাটানির বিষয় আছে। তো সেই জায়গাটাতে আসলে আপনারা বলেছেন যে সমমনা দলগুলোর সাথে আপনারা জোটবদ্ধ থাকবেন। সমমনা দলের বিষয়টা কি ক্লিয়ার করা সম্ভব? বিষয়টা নির্বাচন আসলে সবাই চায় তার সমর্থক বাড়াতে। এই জন্য ইসলামী আন্দোলন যেহেতু একটা ভালো অবস্থানে চলে গেছে, তৃণমূল পর্যায়ে নেতা কর্মী সমর্থকের অনেক চুক্তি দেখা যাচ্ছে, এই জন্য আশা থাকতেই পারে, আশা আসেও, যোগাযোগ করে না তা না, যোগাযোগ রাখতেছে। আমরা খুব সতর্কতার সাথে পা বাড়াচ্ছি। আর অতীতে আমরা যত কার্যক্রম পরিচালনা করেছি সতর্কতার সাথে, কারণ আমাদের কোনো পদস্খলন না হয়, একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা নষ্ট না হয়। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আওয়ামী লীগ বিষয়টা আমার দলীয়ভাবেই বিতর্কিত হয়ে গেছে, তো ওই জন্য বিষয়টা এদেশের মানুষ মেনে নিবে বলে মনে হয় না। হ্যাঁ, যারা রাজনীতি করে সবাই তো আর খারাপ না, কিছু ভালো মানুষ থাকতে পারে। তাদের বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন, দুইটা ভাগ যদি করি, বেশিরভাগ তো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, কিছু ভালো থাকতে পারে। তাদের দুইটা পথ, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে হয়তো ওই পরিচয় তারা করতে পারবে, আর যদি না আসে যেহেতু তারা ভালো মানুষ, ভালো কোনো সংগঠন, ভালো কোনো দল তার বেছে নেবে। যদি রাজনীতি করতে চায় তাহলে ধারাবাহিক এখন যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে। দ্রুততম সময় নিয়ে একটু কথা বলি। দ্রুততম সময়টা অনেকেই বলছে, আপনাদের প্রত্যাশা কি এবং আপনারা কি মনে করছেন সেই দ্রুততম সময়? এবং ইসির প্রথম কোন কাজটা করা উচিত, আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় কিছু নির্বাচন দিয়ে তারা জিনিসটাকে পরীক্ষা দিতে পারে? হ্যাঁ, হতে পারে। স্থানীয় নির্বাচন দিলে তার সক্ষমতার কতটুকু তারা নিজেরাই কাজ করতে পারবে, তাই হতে পারে সেটা। কারণ প্রথমে বড় ধাক্কা যদি খেতে হয় তার সমস্যা, ধাক্কা না খাই জন্য পর্যটন আসলে তাদের জন্য সহজে করতেছে। সংখ্যানুপাতিক একটা পদ্ধতির ব্যাপারে বলা হচ্ছে, আমরা তো অনেক বছর আগে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ওইটা আমরা অনেক আগে থেকে বলে আসতেছি, যেহেতু এককভাবে কোনো দল যদি সরকার গঠন করে দেখা যায় কালে কালে স্বেচ্ছাচারিতা তাদের মধ্যে কিন্তু এই জন্য আমরা বলেছি সবার মাধ্যমে একটা জাতীয় সরকারের নমুনা যদি পেশ করা হয় তাহলে দেশে শান্তি আসতে পারে। এককভাবে কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, স্বেচ্ছাচারী হওয়ার কারণে মানুষের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়। এই জন্য আমরা বলেছিলাম সংখ্যানুপাতিক হলে হয় কি সবার ভোটের মূল্যায়ন হয়, ভোটারদের ভোটের মূল্যায়ন হয় এবং ভালো মানুষগুলো বেছে দেওয়া সম্ভব হয়। তাহলে ওই একই অবস্থা হবে, পরিচালিত নিয়মে যদি নির্বাচন হয় আবার সেই কালো টাকা বেশি শক্তির প্রভাব আবার আসতে পারে, তাতে করে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর হয়ে যেতে পারে আর মানুষের মধ্যে হতাশা হতে পারে। এই জন্য আমরা এখন দাবি জানাচ্ছি, অনেকেই দাবি জানিয়েছে, এটা পরীক্ষামূলক হলেও একবার দিয়ে দেখা যেতে পারে, যেটা আশা করি দেশে স্বস্তির পরিবেশ তৈরি হবে। আচ্ছা, আরেকবার যদি একটু রিপিট করতেন, আমরা পরে আসছি তো। এই নতুন ইলেকশন কমিশন নিয়ে আপনারা কতটা আশাবাদী সুষ্ঠু নির্বাচন? অনেক বেশি আশাবাদী, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার সাহেব যে বক্তব্য রেখেছেন আশাবাদী হওয়াই যায়। উনি বলছেন আমি বেইনসাফি কোনো কাজ করবো না, সবার অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করবো, বিশেষ করে ভোটারদের। এই কথার উপর দৃঢ় পদবি থাকতে পারে। এই জন্য আমি বলেছি সবার সহযোগিতার প্রয়োজন হবে, যেহেতু একটা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে আসা তো অন্তর্বর্তীকালীন সরকার জন্য এদিকে যত দুঃসম্ভব সহযোগিতা করে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আমরা বলেছি যদি সদিচ্ছা যেভাবে প্রকাশ করেছেন, পেশ করেছেন, এর উপরে অটল থাকতে পারে ইসলামী বাংলাদেশ অবশ্যই শতভাগ সহযোগিতা করতে প্রস্তুত আছে। লাস্ট প্রশ্নটা করি, হচ্ছে নির্বাচন কমিশন আইন নিয়ে কিছু কথা হচ্ছে, আপনি জেনেছেন। কারো কারো মতামত হচ্ছে যে যখন যে বিদ্যমান আইনগুলো আছে সেগুলো দিয়ে সুষ্ঠু নির্বাচন আসলে করা সম্ভব। আবার অনেকে বলছেন যে না, কিছুটা পরিবর্তন আনা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি মনে করে? আমরা সবসময় ঘুরে আসছি প্রত্যেকটা সেক্টরে সংস্কারটা বেশি জরুরি। এইসব জায়গায় যে আইনগুলো মানুষের মধ্যে হতাশা বৃদ্ধি করবে, নির্বাচন ব্যবস্থা বিঘ্নিত হবে, সেখানে একটা সংস্কার আসতেই পারে, আসতে কম হয়। আসলে তারাও স্বস্তিতে কাজ করতে পারবে এবং নির্বাচনটা সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। তড়িঘড়ি করে সাবেক কোনো নিয়ম ধরে রাখতে গেলে কিছু ভুলের আশঙ্কা আছে। খন্দকার আনোয়ারুল ইসলাম, যিনি সাবেক
মন্ত্রী মন্ত্রী পরিষদ পরিষদ সচিব ছিলেন। সেটা আওয়ামী লীগ সরকারের আমলে। শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন, ওনাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো তার ব্যাপারে আসলে আপনাদের স্পেসিফিকলি কোনো এটা মন্তব্য আছে? কিছুটা হলে একটু ঝুঁকির আওতায় এটা মনে করা যায়, কিছুটা হলেও। এখন তিনি ব্যক্তিগতভাবে কতটুকু ভূমিকা রাখবেন এটা তো আর খুবই বলা কঠিন, তবে বিষয়টা ঝুঁকিমুক্ত নয় বলে মনে করি। মানে আপনাদের সন্তোষ আছে কমিশন নিয়ে ইসলামী আন্দোলন সন্তুষ্ট কিনা? আমরা নির্বাচন কমিশন গঠন হয়েছে এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা আশাবাদী। বিশেষ করে এখানে আমরা বেশি আশাবাদী যে প্রধান নির্বাচন কমিশন সাহেব যেভাবে আশ্বস্ত করতেছেন, এতে আমরা আশাবাদী যে অন্য দু একজন এদিক ওদিক থাকলেও হয়তো তারা দৃঢ়তার কারণে হয়তো কোনো নেতিবাচক কোনো অবস্থা নিতে পারবে না, এটা আমার ধারণা। আশা করি সফলতায় দেখা যেতে পারে।